আমার সেন্সিটিভিটি কপি করো, কারণ আমি জানি 200 সেন্সিটিভিটি কীভাবে রাখতে হয়। তো যার মাধ্যমে তোমাদের হেডশট রেটটা কিন্তু একবার 100% হয়ে যাবে। তোমাদের সাথে কী হয়, তোমরা যখন মারো বডিতে আটকে যায়, অথবা তোমাদের সাথে কী হয়, তোমরা একবারে মাথায় ধরে রাখছো, যখনই তোমরা মাথায় ধরে ফায়ার দাও তারপরেও কিন্তু বডিতে চলে যায়। এইটাও সম্ভব? ভিডিওতে তোমাদের আমি বেস্ট সেন্সিটিভিটি বানায় দেখাবো, যার মাধ্যমে তোমাদের কিছু অচেনা হেডশট পড়বে, যে হেডশটগুলো তোমরা নিজেরাও কল্পনা করতে পারবা না। সো তোমাদের যে প্রবলেমটা আছে, যেমন হচ্ছে মাথার উপর দিয়ে এমটা চলে যাওয়া, এই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া তোমাদের বডিতে আটকে থাকে এমটা, ওইটার সমস্যার সমাধান হয়ে যাবে। মাত্র 2 জন মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করে। তো তোমরা কি করতেছো, জাস্ট স্ক্রল করে উপরে সাবস্ক্রাইব বাটনটাতে চাপ দিয়ে ফ্রিতে একটা সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবা কীভাবে হেডশট মারতে হয়। তো কেউ বলে 100 রাখো, কেউ বলে 80 সেন্সিটিভিটি রাখো, কেউ বলে একবারে হাই করে দাও সেন্সিটিভিটি, যার মাধ্যমে তোমরা প্রো প্লেয়ারের বাপ হয়ে যাবে, তোমাদের কেউ মারতে পারবে না। তারা কিন্তু নিজের সেন্সিটিভিটির কথা কখনোই বলে না, যে তাদের মোবাইলে কত থাকে। নিজের ফোনে কিন্তু তাদের 70 অথবা 140 সেন্সিটিভিটি রাখে। বাইরে এসে বলে যে 150 সেন্সিটিভিটি রাখো, কিন্তু যারা ভিডিও দেখতেছে তাদের মোবাইল কিন্তু এক না। তো তাদের মোবাইল হিসেবে তাদের সেন্সিটিভিটি কত রাখতে হবে তারা কিন্তু কখনো এটা বলে না, যার কারণে তোমরা শুধু ঘুরতে থাকো, কিন্তু ভালো সেন্সিটিভিটিতে না পেয়ে তোমরা কিন্তু হেডশট মারতে পারো না। তো তোমরা যদি তোমাদের সেন্স একবারে 200 করে দাও, তাহলেও কিন্তু তোমরা যদি ড্র্যাগ দিতে চাও, তোমাদের কিন্তু 2-1টা হেড পড়বে। এখানে সবগুলো হেড পড়বে এমন কোনো কথা নাই, 2-1টা কিন্তু হেড পড়বে। তো এই সেন্সিটিভিটিটা কেমন তোমরা একটা উদাহরণের মাধ্যমে দেখো। এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি তাড়াতাড়ি চলে গেল, আর একটা গাড়ি এখান থেকে আস্তে আস্তে চলে যাইতেছে। সামনের গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্টও হতে পারে, পিছনের গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি একবারেই কম। তো এমনই আমাদের সেন্সিটিভিটির সাথে হয়ে থাকে। তোমরা যদি সেন্সিটিভিটিতে বেশি রাখো, তাহলে কি বলে মাথার উপর দিয়ে এম চলে যায় এবং মাঝে মাঝে এম বডিতে লক হয় না। আর সঠিক সেন্সিটিভিটি রাখতে কিন্তু তোমাদের হেড লাগার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক আছে গাইস, সবার মোবাইল কিন্তু এক না, একজনে একরকম মোবাইলই খেলে থাকে। তো এই হিসাবে তোমরা অন্যের পিছনে ঘুরে লাভ নাই, নিজের সেন্সিটিভিটি নিজে বানাইতে হবে। কারণ হচ্ছে এক মোবাইলে 90, আরেক মোবাইল 140, আরেক মোবাইল 170 এরকম হয়ে থাকে। এর জন্য তোমরা অন্য সেটিংয়ে না ঘুরে তোমাদের নিজের মোবাইলের সেন্সিটিভিটি কত রাখতে হবে তোমরা এটার পিছনে খুঁজতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের প্রত্যেকটা মোবাইলের ভিতরে র্যাম যে প্রসেসরগুলো আছে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে কিন্তু আলাদা আলাদা র্যাম প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। যখন 100 সেন্সিটিভিটি ছিল তখন অনেকের হেডশট পড়তো, এখন 200 সেন্সিটিভিটি আসার কারণে তাদের কিন্তু হেডশটটা পড়তেছে না। তো অনেকেই বলতেছে ভাই এত সেন্সিটিভিটি কিভাবে রাখবো, কিভাবে ম্যানেজ করবো। কারণ আপডেটের পরে তো আমাদের সাথে কি করছে, 200 সেন্সিটিভিটি তারা বানাই দিচ্ছে। এখন চলো তোমাদের দেখাই দিই কত সেন্সিটিভিটি রাখলে তোমাদের হেডশট পড়ে, আর কোন সেন্সিটিভিটি তোমাদের হেডশটের জন্য দরকার, আর কোন সেন্সিটিভিটি হেডশটের জন্য দরকার নাই, এটাও তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। একবারে নিচে যে সেন্সিটিভিটি আছে সেটা হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন, আর এটার সাথে হেডশটের কোনো সম্পর্ক নাই, দূরেও কোনো সম্পর্ক নাই। তো এটাকে তোমরা তোমাদের যত ভালো লাগে তত রাখতে পারবা। তো এটা হচ্ছে আমাদের ফ্রি ক্যামেরা বাটন। তারপর হচ্ছে আমাদের স্নাইপার স্কোপ, আর স্নাইপার স্কোপটা তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে আমাদের স্নাইপারের ভিতরে আমাদের কাজ করে। যখন আমরা স্নাইপারটা অন করে ঘুরামো এদিকে ওদিকে, তখন স্নাইপারের ভিতরে এটা কাজ করে। তো তোমরা তোমাদের পজিশন মতো এটা রাখা দিবা। যেহেতু স্নাইপার স্কোপটা আমাদের এড স্কোপ, আর এটা হেডশটের জন্য এতটা জরুরত পড়ে না, যে জন্য তোমরা এটাকে ফোন করে রাখা দিবা। হেডশটের জন্য এই সেটিংটা এতটা ম্যাটার করে না। তো